করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত কাবাড়িবন গ্রামে এসে উপস্থিত হয়েছি এবং আমাদের করিমগঞ্জ জেলা রাইজর দলের সম্পাদক একজন লড়াকু উদীয়মান তরুণ যুবনেতা গিয়াসউদ্দিন ভাইকে সংবর্ধনা জ্ঞাপন করেছি। কারণ উনাকে যে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে, তা সেই জন্য আমরা ওনাকে সংবর্ধনা এবং অভিনন্দন জ্ঞাপন করেছি এবং আশা রাখছি ওনার নেতৃত্বে আমাদের রাইজর দল অনেক অগ্রগতি লাভ করবে এবং তিনি আমাদের দলের সংবিধান ও অনুশাসন মেনে দায়বদ্ধতার সহিত আমাদের সংগঠনের নেতৃত্ব প্রদান করবেন। তাছাড়া সমাজের যে কোনো দুর্নীতি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদী কণ্ঠে সোচ্চার হবেন, সেই আশা রেখে আজকে ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করেছি। এবং ওনার নেতৃত্বে এখানে কাবাড়িবন গ্রামের অনেক মুরব্বী মানুষ এবং যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। ওনারাও আমাদের রাইজর দলকে সমর্থন জানিয়েছেন এবং আগামী দিনে আমাদেরকে সাহায্য সহযোগিতা ও সুপরামর্শ দিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেছেন। তাই ওনাদেরকেও আমি করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেছি, যাতে আগামী 2026 বিধানসভা নির্বাচন গনিয়ে আসছে, এই নির্বাচনে যাতে আমরা রাইজর দল একটা কিং মেকারের ভূমিকা পালন করতে পারি, সেই আশা রেখে আমরা করিমগঞ্জ জেলা রাইজর দল প্রতিটা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমাদের দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এখন আপনাদের সম্মুখে আমার গিয়াসউদ্দিন ভাই উনি কিছু বলবেন যে কিভাবে তিনি আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন বা সংগঠনের নেতৃত্ব প্রদান করবেন, সেই সম্পর্কে তিনি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই করিমগঞ্জ জেলা রাইজর দলের সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান ভাই এবং সহসভাপতি এমাদউদ্দিন ভাইকে। আজ করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আমি যতটুকু পারি সৎ পথে চলার চেষ্টা করব এবং অন্যায় প্রতিবাদী কণ্ঠ হিসাবে লড়ার চেষ্টা করব। এবং আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের কাপাড়িবন গ্রামের মানুষদের সামনে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, জুরবাড়ি কাপাড়িবন জিপিতে যদি কোনো ধরনের দুর্নীতি হয় বা আমার যে ওয়ার্ড রয়েছে 10 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের মেম্বার হলেন আমার বড় ভাই সাদউদ্দিন, ওনার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় যে কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমার দ্বারস্থ হবেন। আমি আপনাদেরকে পিছে রেখে আমি সামনে গিয়ে আমি ওনার সঙ্গে লড়াই করব, প্রতিবাদ করব। যদি কোনোভাবে উনি অন্যায় করেন তাহলে আমি সব সময় এই আমাদের জুরবাড়ি কাপাড়িবন জিপির 10 নং ওয়ার্ডের মানুষের সাথে থাকব এবং জুরবাড়ি কাপাড়িবন জিপির মানুষের সাথে থাকব এবং দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি গোটা করিমগঞ্জ জেলার মধ্যে আমি যে মানুষের সাথে সব সময় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বিশেষ করে অসহায়, নিষ্পৃত, দুঃখিত মানুষ যে যারা রয়েছেন ওনাদের পাশে থাকার কারণেই আজ আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলে যে টিম রয়েছে সেই টিম আমরা কাজকর্ম চালিয়ে যাচ্ছি। কারণ আমরা চাই নিচের থেকে নিচের স্তরে গিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করতে, মানুষের মন মানসিকতা বোঝার চেষ্টা করি। কারণ অনেক বিরোধী দলের নেতাগণ রয়েছেন, কংগ্রেস হোক বা বিজেপি হোক, ওনারা শুধু টাকাওয়ালাকে পছন্দ করেন এবং টাকাওয়ালাকে সম্মান দেন। তাই আমরা করিমগঞ্জ জেলা রাইজর দল ঠেলা ছালা হোক, হাজিরা কামলা মানুষ হোক, সবাইকে সম্মান করি এবং আহ্বান করি, আপনাদের দল হলো এটা রাইজর দল। এটা কোনো পয়সাওয়ালার দল নয়, এটা কোনো টাকাওয়ালার দল নয়, এটা কোনো বড় রাজনীতিবিদ নেতার দল নয়, আমরা সাধারণ মানুষের দল, জনগণের দল। সেই বলে আমার কথা এখানে সমাপ্তি করলাম।